نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন সমস্ত সৃষ্টিকে এই দুটো অংশে গঠন করা হয়েছে যেমনি তোমরা জলযান ও পশুতে আরোহণ করো। বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি নৌকায় ওঠে তখন নৌকার অংশ আর যে চালায় মাঝির অংশ। যখন কোনো ব্যক্তি ঘোড়ায় ওঠে তখন ঘোড়ার অংশ আর যে চালকের অংশ। এমনিভাবে মানব জীবনের যুগল রহিয়াছে, দুটো অংশ রহিয়াছে, দুটো অংশেরই মানব জীবন, দুটো অংশেই মানব জীবন। বন্ধুগণ, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত মানবের অংশটি আল্লাহর কুদরতের দ্বারাই চলমান ছিল। বুঝতে চেষ্টা করুন, উক্ত মানবের অংশটিকে পরিচালনা করার জন্য চালক রহিয়াছে। বন্ধুগণ, চালকের অংশ আর মাতৃগর্ভ থেকে চলমান কুদরতি মানবের অংশ মিলেই মানব জীবনে হায়াতের জিন্দেগি। বন্ধুগণ, চালকের সাথে গাড়ির সম্পর্ক নাই, গাড়ি শুধু চালায়। মাঝির সাথে নৌকার সম্পর্ক নাই, মাঝি নৌকা শুধু চালায়। তেমনি মানব জীবন। বন্ধুগণ, চালক যদি ঘোড়ার দাবি করে, মাঝি যদি নৌকার দাবি করে, তখন ওই চালক ওই ঘোড়া, মাঝি নৌকা হয়ে যায়। এমত অবস্থায় দুনিয়াবাসী প্রভুর তপস্যা ইবাদত বন্দেগীতে সেজদায় কপালে জখম করিলেও আল্লাহর দরবারে হাজার হাজার বছরের বন্দেগী বরবাদ হয়ে যায়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। চালকের সাথে ঘোড়ার সম্পর্ক নাই, চালক শুধু চালায়। মাঝির সাথে নৌকার সম্পর্ক নাই, মাঝি চলমান নৌকাকে শুধু চালায়। বন্ধুগণ, মাঝি চালকের অংশটির নাম সৃষ্টির অংশ। মাঝি ও চালকের অংশটির নাম সৃষ্টির অংশ। বন্ধুগণ, মাঝির অংশ আর চালকের অংশটির নাম সৃষ্টির অংশ। আর বন্ধুগণ, নৌকা ও পশুর অংশটি আল্লাহর কুদরতে চলমান ছিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। আল্লাহ বলেন ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সূরা ফাতির। সেই সৃষ্টি অংশকে যুক্ত করেন কুলনা বেতু মিনহা জামিয়া, যুক্ত করেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। বন্ধুগণ, নৌকার অংশে পশুর অংশে আল্লাহর কুদরত বিরাজিত। নৌকার অংশে পশুর অংশে আল্লাহর কুদরত বিরাজিত, অর্থাৎ মানবের অংশে আল্লাহর কুদরত বিরাজিত। আল্লাহর নিদর্শন সমূহ বিরাজিত। চালকের অংশকে নিদর্শন সমূহ দেওয়া হয় নাই, তাই চালকের অংশটি আল্লাহর নিদর্শনের বাহিরের অংশ। এই জন্য 3.5 হাত মানবের অংশের মাঝে মনের কোনো নির্দিষ্ট স্থান নেই, সম্পূর্ণরূপে উজ্জ্বল বিষয়। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, এক চালকের সৃষ্টি অংশ, 2 কুদরতি অংশ। বন্ধুগণ, চালকের অংশের কোনো সমর্পণ নেই, চালকের অংশের কোনো সমর্পণ নেই। কুদরতি চলমান অংশতেই সমর্পণ, কুদরতি চলমান অংশতেই সমর্পণ। যেহেতু সত্তাই আত্মা, তাই কুদরতি চলমান অংশতেই সমর্পণ। বন্ধুগণ, চালকের অংশে সমর্পণ করিলে তা হবে সৃষ্টি সমর্পণ। চালকের অংশে সমর্পণ করিলে তা হবে সৃষ্টির সমর্পণ। যেমন মনের অংশে সমর্পণ করিলে তা হবে সৃষ্টির সমর্পণ। আল্লাহর অবাধ্যকারী অংশের সমর্পণ। মনের সমর্পণ, জিনের সমর্পণ, গেরুল্লাহের অংশের সমর্পণ, যা মাটির সৃষ্টি নয় এমন অংশের সমর্পণ, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের সমর্পণ, আওয়াইলে মারাতিনের অংশের সমর্পণ, আওয়াইলা ইয়াজকুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াক শাইয়ার অংশের সমর্পণ, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউর অংশের সমর্পণ, কুলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশের সমর্পণ। বন্ধুগণ, উক্ত সমর্পণ পশুর অংশেই
উক্ত সমর্পণ পশুর অংশে হয়। বন্ধুগণ, আত্মসমর্পণ পশুর অংশে হয়। আত্মসমর্পণ পশুর অংশেই কুদরতি চলমান আত্মা। সুতরাং আত্মসমর্পণকারী মুসলমান হইতে চাইলে চালকের অংশের সমর্পণ চলবে না। চালকের অংশের সমর্পণ চলবে না। আত্মা হয় আল্লাহর নিদর্শন, সত্তা, কুদরতি বিষয়। তাই চালকের অংশের সমর্পণকারীরা আত্মবিসর্জনকারী। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। চেতাচিত্তি করবেন না, চেতাচিত্তি করবেন না, লাঠি নামান, বুঝতে চেষ্টা করুন। তাই নিদর্শনের বাহিরের অংশের কোনো সমর্পণ নেই। প্রত্যেকের মনের অংশটি আল্লাহ তাআলা নিদর্শনের বাহিরে রেখেছেন। নবম নিদর্শনের মাধ্যমে আল্লাহ মানুষ গঠন করেছেন। কলব, রুহু, শের, খফি, আকফা, আদ, বাতুস, খাকবাত। উক্ত নবম নিদর্শনের বাহিরে আপনার প্রত্যেকের মন বাহিরে রেখে দিয়েছেন। কাজেই মনের কোনো সমর্পণ নেই, ওটা তো বাহিরের অংশ। বন্ধুগণ, যারা মনের অংশে সমর্পণের দাবি করিয়া দুনিয়া দখল করেছে, তারাই সৃষ্টি অংশে আল্লাহর বদ্ধকারী অংশে জিনাদাজিলে তাওহীদবাদ চরণকারী, অনুমানকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, চালকের অংশের কোনো সমর্পণ নেই। চালকের অংশের কোনো সমর্পণ নেই। আল্লাহর কুদরতি বিষয় আত্ম অংশেই সমর্পণকারী হইতে হইবে। তাই কুলুপকারী ব্যতীত আত্মসমর্পণকারী মুসলমান হয় না। বন্ধুগণ, পুনরায়, কুলুপকারী ব্যতীত আত্মসমর্পণকারী মুসলমান হয় না। কুলুপকারী ছাড়া কেউ যদি আত্মসমর্পণ দাবি করে, তা হবে আত্মবিসর্জন। তা হবে আত্মবিসর্জন। বন্ধুগণ, সারে দুনিয়া মক্কা মদিনা সহ সর্বস্তরে সকল মসজিদে, সকল মাদ্রাসায় ও মক্তবের সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল আত্মবিসর্জন আত্মবিসর্জনকারীতেই পরিণত হয়ে জাতিকে ফাঁকাচাঁদ কলভূমি পরিণত করেছে। জাতিকে বলে কিন্তু আমার কলবল্লাতে পিছুরেই পরিণত করেছে। যেহেতু কলবকারী ব্যতীত আত্মসমর্পণকারী হয় না। গণ্ডমুখীর কোনো সমর্পণ নাই। বন্ধুগণ, আত্মবিসর্জনকারীরাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, ইয়াউইলে মারাতিনের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিল। তোর জাহান্নামের হাজিরা খাতায় সই করিল। বন্ধুগণ, মনের অংশটি মাটি দ্বারা সৃষ্টি নয়, বিধায় চালকের অংশ। চালকের অংশে কোনো সমর্পণ নেই। চালকের অংশে মুনকিরাতের সত্যসূত অবস্থান। চালকের অংশের ইসলাম, মদিনার ইসলাম নয়। চালকের অংশের ইসলাম মদিনার ইসলাম নয়। মদিনার ইসলাম আল্লাহ নিদর্শনের ইসলাম, সত্তার ইসলাম, কুদরতের ইসলাম, পরম প্রকৃতির ইসলাম। বন্ধুগণ, মনের অংশটি সৃষ্টি অংশ। তাই মনের অংশে হয় স্মরণ, অনুমান, খেয়াল ইত্যাদি। তাই মনের অংশের ধর্মীয় সর্দারি, সৃষ্টি অংশের আল্লাহর বদ্ধকারী অংশের ধর্মীয় সর্দারি, যাহা জিন আজাজিলে তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ প্রতিষ্ঠা। বন্ধুগণ, আত্মসমর্পণকারী মুসলমান হইতে চাইলে আল্লাহর বহিঃপ্রকাশের অংশে কুদরত নিদর্শন সমূহের অনুসরণকারী হইতেই হইবে। বন্ধুগণ, অনুসরণকারী ব্যতীত আত্মসমর্পণকারী মুসলমান হয় না। অনুসরণকারী ব্যতীত মানবের তাওহীদবাদ হয় না। তাই কুলুপকারী ব্যতীত অনুসরণ হয় না, কুলুপকারী ব্যতীত মানবের তাওহীদবাদ হয় না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আত্মবিসর্জনকারী জাতি, আত্মসমর্পণকারী জাতি নয়। বন্ধুগণ, চেতাচিতি করেন কেন? বুঝতে চেষ্টা করুন, বুঝতে সচেষ্ট হন। হত্যা, খুন, খারাপি করে আর কি করবেন? হয়তো দুনিয়া কামাবেন। হত্যা, খুন, খারাপি করে আর কি করবেন? হয়তো দুনিয়া কামাবেন। আখিরাতের জিন্দেগি তো বরবাদ হইল। আখিরাতের জিন্দেগি তো বরবাদ হইল। বন্ধুগণ, সৃষ্টি অংশে মুনকিরাতের কিতাবদারি ইসলাম দিয়ে আখিরাতের জিন্দেগি দুনিয়া থেকেও পায় নাই, আর কোনোদিন পাবেও না। চেতেন কেন? লাঠি নামান। সৃষ্টির অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ। আর আল্লাহর অবাধ্যকারী অংশে মসজিদ, মাদ্রাসা, মক্তব চালু করে ৭২ দলে বিভক্ত হলেন। আর দুনিয়াতে একটি জাতি হলেন। তো দুনিয়ার জাতি হলেন, আখিরাতের জাতির খবরই নাই। বন্ধুগণ,
সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, সাহায্যকারী তালিকা শক্তির যুক্ত অংশে, আওয়াইলা ইয়াসকুল ইনসান ওয়ান্না খালাকনাহু মিন কাবলু আলামিয়াত সাইয়ার অংশে, কুলনা বেতুন মিনহাজ জামিয়ার যুক্ত অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, আওয়াইলা মারাতিনের অংশে, মুফতি মুহাদ্দিস মুফাসসিরের অর্জিত জ্ঞানের সার্টিফিকেটধারীগণ আল্লাহর সম্বন্ধে মিথ্যা কথার সম্প্রচার দিয়ে আল্লাহর অবাধ্যকারী যুক্ত অংশের তাওহীদবাদ, জিনাদাদিলের তাওহীদবাদ, স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার সাহস যেন তারা না করেন। বন্ধুগণ, মানুষ জাহান্নামে স্থানান্তর হয় আর সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দলের মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্বকারীগণ আল্লাহর অবৈধকারী অংশের দুনিয়ার কর্তৃত্বের জন্য আল্লাহর সম্বন্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধর্মের ওকালতি করে। আল্লাহ বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাইনাল্লাহু আজিজুন হাকিম। আমি শুহাদা আলান নাস আল্লাহর দপ্তরে বিচার দিয়ে গেলাম মানব জাতির ইমাম হিসাবে। বন্ধুগণ, পীর মণ্ডলীরা নতুন করে তারা আর কোনো কথা শুনতে চায় না, তারা সব বুঝে। সুতরাং পীরেরা যাই যে অবস্থায় আছে তাই থাকবে, নতুন করে আর কি শুনবো। পীরদের মাঝে কেউ ইমাম মেহেদি হয়েছে, কেউ জামানার ইমাম হয়েছে, কেউ রাসূলের কন্যাকে বিয়ে করেছে ইত্যাদি, তাই তারা নতুন কোনো কথা শুনতে রাজি না। আর বন্ধুগণ, আর মসজিদ মাদ্রাসা মক্তবের মুনকিরাতের ইসলামী দলগুলো তারা সব বুঝে, সব জানে, তারাও নতুন কথা শুনতে চায় না। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুলে যাবেই, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে হইলে মারাত্মিনের অংশে হাজিরা দিবেই। পবিত্র কোরআনের সূরা তওবা সূরা সফে ৩২ নং ও ৮ নং বাণীতে পূর্ণরূপে তাওহীদের প্রস্তাব করেছেন স্বয়ং আল্লাহ। পূর্ণরূপে তাওহীদের যাচাই বাছাই করবেন, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন। বন্ধুগণ, উক্ত বাণীটি নতুন বাণী নয়, উক্ত বাণীটি নতুন বাণী নয়, লৌহ মাহফুজে সংরক্ষিত দলিলে কলমে লিখেছিল আল্লাহর হুকুমে। তাই পূর্ণরূপে তাওহীদের বাণী নতুন নয়। কিন্তু খণ্ডচন্দ্রের সমর্থক পীর মণ্ডলীরা, খণ্ডচন্দ্রের সমর্থক সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল নতুনভাবে কোনো কথা শুনতে রাজি না। তারা জিনাদাদিলের স্মরণকারী অনুমানকারী সৃষ্টি অংশের, মুনের অংশের, জিনের অংশের তাওহীদবাদী হইয়াছে। তারা নতুন করে কোনো কথা শুনতে রাজি না। তাদের জৈবিক শক্তি আছে তো, তাই তারা গায়রে মিথ্যা করবেই। আল্লাহ বলেন, ইজাতুতা আলাইহি আইয়াতুনা কাল আসাতিল আওয়ালিন। আল্লাহর সত্তা, কুদরত, নিদর্শন, পরম প্রকৃতির আলোচনা সৃষ্টির শুরু থেকেই পূর্বেই আলোচনা করা হয়েছে, এটা নতুন কিছু নয়। বন্ধুগণ, সৃষ্টির বৈঠকে সর্বপ্রথম আল্লাহ তার কুদরতি নিদর্শনের আলোচনার প্রস্তাব করেছিলেন। বন্ধুগণ, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ নিদর্শন। বন্ধুগণ, সৃষ্টির অবাধ্যকারী তাওহীদবাদীরা মুনের অংশে, জিনের অংশে, যা আসমানের সৃষ্ট নয় এমন অংশে তাওহীদবাদীরা সবকিছুই জানে, নতুন করে আর শোনার আর কি আছে। তাই তারা সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের তাওহীদবাদী আল্লাহর জমিনে ধরে রাখবে তাদের জৈবিক শক্তি যতদিন আছে। বন্ধুগণ, ততদিন তারা যাহা করেন তা আল্লাহর মেনে নিতেই হইবে। হ্যাঁ, গণ্ডমুখী মুনকিরাতের অবস্থানে আপামাইয়াংশি বকিব্বান আল্লাহ ওয়াজি আহাদার অংশে ইসলাম আল্লাহর মেনে নিতেই হবে। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয়ে প্রত্যাখ্যানকারীদের সৃষ্টির অংশ, মুনের অংশ, জিনের অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ মৃত্যুতে গ্রেপ্তার হইবে। উক্ত মানবের অংশটি তক্তায় পরিণত হইবে। তখন আর গাউজুরামি, গাইরেমি, দলবদ্ধ সংগ্রাম থাকবে না। মানবের অংশ মাটিতে পরিণত করেই সৃষ্টি অংশে, প্রথম পূর্ব অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, চালকের অংশে, কুলনা বেতুন মিনহাজ জামিয়ার অংশে, আওয়াইলা ইয়াসকুল ইনসান ওয়ান্না খালাকনাহু মিন কাবলু আলামিয়াত সাইয়ার অংশে, ইয়াজিদু ফি খালকি মাইয়াসাওয়ের অংশে গ্রেপ্তারি অংশকে সারিবদ্ধভাবে হাজিরা করানো হইবে। তাদের মৃত্যুতেই মানব জন্ম খতম হইল, শেষ হইল। অথচ তারা আবেদাতে সালেহিনের সংগ্রাম দুনিয়ার জমিনে করেছিল। পরহেজগারির কোনো অংশে কমতি ছিল না, কিন্তু তাদের পরহেজগারি আবেগটি ছিল মুনকিরাতের সত্যসূত পথে। যেহেতু তাদের মাঝে কুঠিত কুলুপকারী ছিল না, তাই সত্যসূত পরহেজগারি দিয়া জান্নাত ঘরে ঘরে পৌঁছাই দিতে দুনিয়ার জমিনে তাদের সংগ্রাম ছিল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।